নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে সমাধান করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভৌত বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের আমরা গ্রুপ এ ও গ্রুপ বি এর প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে কি আছে, প্রথমে আমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। দেখো, প্রথমে আছে এক জায়গায় প্রদত্ত কোন রাশিটির একক আছে কিন্তু মাত্রা নেই। সঠিক উত্তর হবে ঘনকোণ। সঠিক উত্তর হবে কি ঘনকোণ। পরবর্তী দেখো দুই দাগের প্রশ্নটা একটু দেখে নাও, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। পরবর্তী দেখো 3 দাগ কি আছে, একটি পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক হলো। সঠিক উত্তরটি হবে অপশান সি, অসীম। পরবর্তী দেখো 4 দাগ, ঘরের উষ্ণতা শিশিরাঙ্কের সমান হলে আপেক্ষিক আর্দ্রতা হবে। এটা উত্তর হবে অপশান এ, 100%। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে ডি দাগ। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্নের কি আছে, কম্পনশীল কণার দ্বারা সৃষ্ট তরঙ্গের ক্ষেত্রে কোন ধর্মটি মৌলিক। সঠিক উত্তর হবে সবকটি, অপশান ডি। পরবর্তী দেখো 7 দাগে কি আছে, প্রদত্ত কোন আয়নটির মধ্যে 16টি প্রোটন ও 18টি ইলেকট্রন ও 16টি নিউট্রন আছে। সঠিক উত্তরটি হবে অপশান এ। তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান বিষয় ও বাংলা বিষয় সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো 8 দাগে কী আছে, প্রদত্তগুলির মধ্যে কোনটি কলয়েডীয় দ্রবণ নয়। সঠিক উত্তর হবে অপশান ডি। পরবর্তী দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। আচ্ছা 10 দাগে কী আছে, প্রদত্ত লবণগুলির মধ্যে কোনটি অ্যাসিড লবণ। সঠিক উত্তর হবে অপশান বি। পরবর্তী দেখো 11 দাগ কী আছে, কোন প্রশমন প্রক্রিয়ায় ফেনল নির্দেশক উপযুক্ত। সঠিক উত্তর হবে অপশান বি, মৃদু ক্ষার ও তীব্র অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের প্রশ্নটা কী আছে, কেরোসিন তেল ও জলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়। সঠিক উত্তর হবে অপশান এ, পৃথকীকরণ ফানেল। পরবর্তী দেখো কি আছে, 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। পরবর্তী দেখো কি আছে, গ্রুপ বির প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন আছে, এক দাগের লোহার আপেক্ষিক গুরুত্ব 7.9 হলে এসআইতে লোহার ঘনত্ব কত। উত্তরটা দেখে নাও। আচ্ছা পরেরটা দেখো, প্রতিমিত বল কাকে বলে। উত্তরটা দেখো, যা একক ভরের উপর ক্রিয়া করে বস্তুটির ত্বরণ উৎপন্ন করে তাকে প্রতিমিত বল বলে। পরবর্তী দেখো কি আছে, পৃথিবীর চারদিকে আবর্তনশীল কোনো কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে অভিকেন্দ্র বলের জন্য কৃতকার্য কত হবে। এটা উত্তর হবে 0। পরবর্তী দেখো কি আছে 4 দাগের, আইসোবারগুলি হলো একই ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু। আইসোবারগুলির পারমাণবিক ভর সমান হয় কি না। উত্তরটা হবে না। পরবর্তী দেখো কি আছে, এটা উত্তর হবে আইসোবার। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে কি, সলভেন্ট এক্সট্রাকশন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ইউট্রিফিকেশন কি। পুষ্টি উপাদানের অতিরিক্ত প্রবাহের ফলে জলের শৈবালের অত্যাধিক বৃদ্ধির কারণে পরিবেশগত ভারসাম্যহীনতা হারিয়ে ফেলে, একেই ইউট্রিফিকেশন বলে। পরবর্তী দেখো 8 দাগে কি আছে, ভিন্ন ভরে দুটি বস্তু একই বেগে গতিশীল কোন বস্তুটি বেশি কাজ করতে পারবে। উত্তরটা হবে ভারী বস্তুটি। পরবর্তী দেখো কি আছে 9 দাগের প্রশ্ন উত্তরটা একটু দেখে নাও। তারপরে দেখো 10 দাগ কী আছে, 1 গ্রাম জলের পরমাণুর সংখ্যা কত। দেখে নাও 3.34 × 10⁻22। পরবর্তী দেখো কি আছে 11 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। আচ্ছা পরবর্তী দেখো কি আছে 13 দাগের সত্য মিথ্যা দেখে নাও, সত্য মিথ্যা উত্তর। আচ্ছা এ দাগে হবে সত্য, শূন্যস্থান পূরণ আছে। শূন্যস্থান পূরণটা দেখো কি আছে, 1 মাইক্রোগ্রাম = 10⁻�6 মিটার। পরবর্তী দেখো বিদাগে কি বলেছে, যে কোনো সংঘাতের ক্ষেত্রে ড্যাশ এর সংরক্ষণ নীতি পালিত হয়। উত্তরটা হবে শক্তির। সি দাগ দেখো, তরলে গ্যাসের দ্রাব্যতা কমে উষ্ণতা বৃদ্ধি হলে। ডি দাগ দেখো, শব্দের গুণ বা জাতে নির্ভর করে শব্দের মধ্যে উপস্থিত বিভিন্ন হারমোনিক এর সংখ্যার ওপর। পরবর্তী দেখো সত্য মিথ্যা, বললাম যে এ দাগটা সত্য, বি দাগও সত্য, সি
সি দাগ সত্য আর ডি দাগ হচ্ছে মিথ্যা। তারপরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও, দেখে নাও সুন্দর করে উত্তর দেওয়া আছে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।